হাওড়া স্টেশনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মানুষের ভিড়, ট্রেনের শব্দ আর ব্যস্ততার ছবি। এই ব্যস্ততার মাঝে লুকিয়ে আছে হাওড়া রেল মিউজিয়াম। অনেকে হয়তো এই রেল মিউজিয়ামের কথা জানেন না। তাহলে চলুন আজকে জেনে নিই হাওড়া রেল মিউজিয়ামের অজানা গল্পগুলোকে। এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে হলে টিকিট কাটতে হয়। 2006 সালে তৈরি হওয়া এই মিউজিয়ামটি পূর্ব ভারতের প্রথম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম। ছোট্ট এই জায়গাটি প্রতিটি কোণেই ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের নানা ইতিহাস। মিউজিয়ামে ঢুকেই একদম সামনে চোখে পড়ে দুটো রেপ্লিকা। এই রেপ্লিকাগুলো ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি। ভিতরে ঢুকতেই চারিদিকে সবুজ গাছপালা আর খোলা পরিবেশ চোখে পড়বে। এই জায়গা এতটাই শান্ত যে মনে হবে আপনি শহরের কোলাহল থেকে হঠাৎ অনেকটা দূরে অন্য কোনো জায়গায় চলে এসেছেন। তাই বিকেলের দিকে অনেকেই এখানে একটু নিরিবিলিতে সময় কাটাতে আসেন। সামনেই দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো সেই ট্রেনগুলো, যেগুলো একসময় দেশের নানা প্রান্তে ছুটে বেড়াতো। আজ তারা আর চলে না। এখানে রয়েছে হল অফ ফেম। রেলের শুরু থেকে আজ পর্যন্ত কতটা বদলেছে প্রযুক্তি, কিভাবে বদলেছে ইঞ্জিন আর যাত্রার ধরন, সেই ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। এটি হলো 3403 লিলুয়া, 6 সিলিন্ডার যুক্ত একটি ডিজেল লোকোমোটিভ। একসময় এর ক্ষমতা ছিল প্রায় 700 হর্স পাওয়ার। পরে এটিকে লিলুয়া ওয়ার্কশপে নতুন করে সংরক্ষণ ও সংস্কার করা হয়। একটি বোর্ডে এই ট্রেনের সম্পূর্ণ ইতিহাস এবং যাত্রা সবকিছু সুন্দরভাবে লেখা আছে। এছাড়া এর পাশেই রয়েছে সেই সময়ের একটি বিলাসবহুল রেলের কোচ। ভেতরে রয়েছে আরামদায়ক আসন, ভাঁজ করা টেবিল এবং আসবাবপত্র। এত বছর আগেও যাত্রীদের আরামের দিকটা কতটা গুরুত্ব দেওয়া হতো তা দেখলেই বোঝা যায়। এখানে কাঁচের বক্সে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ট্রেনের ছোট ছোট মিনিয়েচার মডেল। প্রতিটি মডেলই ভারতীয় রেলের এক একটা স্মৃতিকে আজও ধরে রেখেছে। এটি হলো 798 নাম্বার ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ। 1926 সাল থেকে 1996 সাল পর্যন্ত এই ট্রেনটি চলাচল করেছে। এর কোচগুলো দেখতে অনেকটা বর্তমান সময়ের চেয়ার কারের মতো। এই ট্রেনের পাশের বোর্ডেও এই ট্রেনের ইতিহাস ও চলাচলের পথ সবকিছু খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এছাড়া এখানে রয়েছে আরও অনেক পুরানো ট্রেনের মিনিয়েচার মডেল। প্রতিটার নিচে লেখা আছে তার নাম, তার তৈরির সাল, যা রেলের দীর্ঘ ইতিহাসকে আরও কাছ থেকে জানতে সাহায্য করেছে। মিউজিয়ামের কোন দিকে কি রয়েছে তা বোঝানোর জন্য একটি ম্যাপও দেওয়া আছে এখানে। এই মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হলো 3 কোচের টয় ট্রেন। মাত্র 60 টাকার টিকিট কেটে ছোট থেকে বড় সবাই এতে চড়তে পারেন আর পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন হাওড়া রেল স্টেশনের আদলে তৈরি একটি মিউজিয়াম। বাইরে থেকে দেখলে মনে হবে ছোট্ট একটা হাওড়া স্টেশন, কিন্তু ভেতরে পুরোটাই মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে ঢুকলেই চোখে পড়বে দেওয়াল জুড়ে এবং সিলিং জুড়ে সাজানো ইতিহাস, ছবি ও তথ্য। প্রতিটা ছবির ফ্রেম ট্রেনের
বিবর্তনের ইতিহাসকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই মিউজিয়ামেই চোখে পড়বে হাওড়া স্টেশনের যত্ন করে রাখা মিনিয়েচার মডেল। এছাড়া রয়েছে পুরনো ট্রেনের টিকিট, স্টিম ইঞ্জিনের ছোট ছোট মডেল, বিভিন্ন যন্ত্রাংশ এবং রেলের ইতিহাসের অনেক মূল্যবান সংগ্রহ। জানেন কি, এই মিউজিয়ামেই সংরক্ষণ করে রাখা হয়েছে সেই ফার্স্ট ক্লাস কোচ যেখানে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণ করেছিলেন। এছাড়া রয়েছে ভারতে তৈরি প্রথম লোকোমোটিভ, পূর্ব পাকিস্তান রেলওয়েতে ব্যবহৃত হওয়া কিছু ইঞ্জিন এবং 19 শতকের বিরল স্টিম ইঞ্জিন। সব মিলিয়ে ইতিহাস, ট্রেন আর শান্ত পরিবেশ, এই তিনের অসাধারণ মিলন হলো হাওড়া রেল মিউজিয়াম। সুযোগ পেলে অবশ্যই একদিন ঘুরে আসবেন।